এতদিন এএফসি কম্পিটিশন মানেই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব পাওয়া যেত হয় আবাহনীর না হলে বসুন্ধরা কিংসের। তবে এই দুই ক্লাবেই এএফসির ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি এবং বাংলাদেশকে বিশ্ব মঞ্চে বা এশিয়ার মঞ্চে নতুন করেই বাংলাদেশের প্রতিনিধিত্ব তুলে ধরছে এই ফর্টিস এফসি। ভাবতে কি একটু অবাক লাগে, যেই ক্লাবটা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ফুটবল লিগ খেলছিল মাত্র 4 সিজন, তারাই এখন রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে এএফসি চ্যালেঞ্জ লিগে। আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে যে আমরা নর্মাল একটা ক্লাব যে 4 বছরের মধ্যে এসে যে প্রথম দেশের প্রতিনিধিত্ব করবো একটা এএফসি কাপের জন্য। এটা অ্যাকচুয়ালি যেটা বলবো থ্যাঙ্কস টু আল্লাহ অ্যান্ড অল প্লেয়ার যারা আমাদেরকে অ্যাকচুয়ালি এই জায়গাটা পৌঁছাই দিয়েছে যে ক্লাবে যদিও বা তৃতীয় হতে না পারতাম, হয়তো বা এই সুযোগটা পেতাম না। এই জন্য অবশ্যই এটা স্বপ্নের মতো, এবং স্বপ্নটা এখন যেটা ছিল যে স্বপ্নটাকে বাস্তব করার জন্য একটা ভালো ফাইট দেওয়ার জন্য ফাইট দেওয়ার মতো একটা টিম করতে চেষ্টা করতেছি। ট্রেনিংয়ে আসি বা খেলার ইচ্ছা। এটা সব আমার 6th এফসি কাপ। আমি যতবারই এফসি কাপ খেলছি আমার গুজবাম হচ্ছে। আমি ততবারই ফিল করছি আমি ন্যাশনাল টিমের হয়ে খেলতেছি, কারণ এফসি রিপ্রেজেন্ট করা মানে আপনি একটা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতেছেন, একটা নেশনকে রিপ্রেজেন্ট করতেছেন। আমি হয়তো ক্লাবের প্রতিনিধিত্ব করতেছি, কিন্তু ক্লাবটা হলো একটা দেশের। সো আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, সো যার ফলে তখন প্লেয়ারদের স্পিরিটটা থাকে অন্যরকম। গেল সিজনের বাংলাদেশ ফুটবল লিগটা যখন হয়েছিল, সেই ফুটবল লিগের প্রথম হয়েছিল বসুন্ধরা কিংস, সেকেন্ড হয়েছিল আবাহনী লিমিটেড, কিন্তু তাদের কারণেই এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় পাশ করা হয়নি। সে কারণেই সুযোগটা পেয়ে গেছে এই ট্রেনিং গ্রাউন্ডটা যাদের, সেই ফর্টিস ফুটবল ক্লাব। সুযোগ মাঝে মাঝে হয়তো এমনভাবেই আসে যেটা এসেছে ফর্টিসের কাছেই। যেভাবেই পাই না কেন সুযোগটা আমাদের সামনে, এটা হচ্ছে বাস্তবতা। এবং ফর্টিস এফসির ইতিহাসের জন্য এটা অল্প সময়ে এটা একটা বড় মোক্ষম সুযোগ, এফসির আন্ডারে টুর্নামেন্ট খেলা এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশে যদি পেশাদার ফুটবল ক্লাব বলা হয়, সেখানে অন্যতম এক্সাম্পল সেট করে ফেলেছে এই ফর্টিস এফসি, যারা 2021-22 সালে বিসিএল এর চ্যাম্পিয়ন হয়ে সেকেন্ড ডিভিশন থেকে, অর্থাৎ পরের স্তর থেকে তারা উঠে এসেছিল দেশের টপ টিয়ার ফুটবলে, এবং সেখানে আসার পর 2022-23-এ প্রথম সিজনে 7th হওয়া, 5th হওয়া, এর পরের সিজন 6th হওয়া, লাস্ট সিজনে 3rd হওয়া, সব কিছু মিলিয়ে ফর্টিস তারা এটা ডিজার্ভও করে। এই ফর্টিসের পেছনের গল্পটা কি, বা এই যে ট্রেনিং গ্রাউন্ডটা করলো, ফুটবলারদের ক্যাম্প রয়েছে, আবাসন ব্যবস্থা রয়েছে নিজস্ব, এর পেছনে রহস্যটা কি? তারা কি ফুটবলে আসলেই থাকতে চায়? আমাদের যে কর্ণধার আমাদের এমডি সাহেব, সাদাত সাহেব ভাইয়ার কথা একটাই ছিল যে আমরা একটা টেকসই টিম করব, বাট আমরা এখানে থাকতে আসছি, হারাই যেত না। তো আমরা উচ্চ বিলাসিতা করে টিম করে আজকে আসি কালকে নিয়ে এই জিনিসটা করবো না। আমরা এমনভাবে একটা টিম করবো, নিজেদের প্লেয়ার রেডি করব, আস্তে আস্তে যে আগানো ডেভেলপমেন্টটা, যেমন আমাদের আগে একটা মাঠ ছিল, এরপর আমরা এখানে একটা মাঠ করছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর আছে, নিজেরা আস্তে আস্তে করে যেগুলি বাড়াচ্ছি। আর আমাদের যে একটা মেন প্ল্যান, যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি স্যালারিটা, যে স্যালারি প্রত্যেক মাসের 7 তারিখ আমরা যেভাবে স্যালারি করে স্যালারিটা চলে যাবে, মানে প্লেয়ার পেমেন্টও ফার্স্ট। আমাদের একটাই কথা, যেদিন আমরা স্যালারি দিতে পারবো না ওদিন আমরা টিম বন্ধ করে দেবো। এএফসি চ্যালেঞ্জ লিগটা হচ্ছে অনেকটা ইউএফার কনফারেন্স লিগের মতো, আপনি এটাকে বলতে পারেন ক্লাব কম্পিটিশনের 3rd টিয়ারের টুর্নামেন্ট। কিন্তু বাংলাদেশ ডিরেক্টলি প্রথম দুটো স্তরে খেলতে পারে না, বাংলাদেশকে এখন খেলতে হয় কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের কারণে এই এএফসি চ্যালেঞ্জ লিগে, যেটাতে খেলতে যাচ্ছে ফর্টিস। এবং এই এএফসি চ্যালেঞ্জ লিগে ফরেন ফুটবলারদের ক্ষেত্রে কিন্তু কোনো রেজিস্ট্রেশনের বার নেই, অর্থাৎ আপনি যতগুলো ফরেন প্লেয়ার চান আপনি খেলাতে পারবেন। এবং ফর্টিস এফসি 8 জন ফরেন ফুটবলার নিয়ে তারা এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের টার্গেটটা সেট করেছে। সেখানে গেল সিজন বা কয়েক সিজন ধরেই ফর্টিসে খেলে যাওয়া পাওমর বাবু তিনি আছেন, ইসা জালো রয়েছেন, সুজন পেরেরা এবং অনন্ত তামাংয়ের জুটিটা কতটা ডিফেন্স এবং গোলকিপিং পজিশন, অর্থাৎ আপনাকে গোল কনসিড করার হাত থেকে বাঁচাতে পারে, সেটা আমরা লাস্ট সিজনেই দেখেছি। সে কারণে ফর্টিস সবচেয়ে কম গোলও কিন্তু কনসিড করেছিল। সেই দুজনের সাথে এরিক বিস্টা লাস্ট সিজনে যিনি ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন, তাকেও কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনের জন্য নিয়ে আসা হয়েছে, সাথে 2 জন জাপানিজ ফুটবলার এবং আরও একজন নাইজেরিয়ান ফরওয়ার্ডকে ফর্টিস তারা এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের জন্য তাদের ক্যাম্পে ভিড়েছে। ক্যাম্প চলেছে প্রায় 1 মাসের মতো। লোকাল ফুটবলার আগে যারা ছিলেন অলমোস্ট তারাই রয়েছেন, মঞ্জুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, তাদের সাথে নতুন করে আবাহনী লিমিটেড থেকে নিয়ে আসা হয়েছে ইব্রাহিম এবং শাকিলকে। এছাড়াও বাকি যারা রয়েছেন, যেমন আমরা মোর্শেদের কথা বলতে পারি, সাফ আন্ডার-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমের ফুটবলার, অর্থাৎ লোকাল এবং ফরেন ফুটবলারদেরকে মিলিয়ে একটা টিম কেমিস্ট্রি, সেটা কিন্তু ফর্টিস এফসি তারা দাঁড় করিয়ে ফেলেছে। ট্রেনিংয়ে প্রতিদিন ওরা হার্ডওয়ার্ক করতেছে,
সবচেয়ে কম্বিনেশনটা যাতে বেটার হয়, যাতে টিম ওয়ার্কটা বেটার হয়, ওই দিক দিয়ে আমি নজর রাখতেছি। এরকম সুযোগ আমার মনে হয় না সব প্লেয়ারের ক্যারিয়ারে আসে। তো আমাদের এখানে যারা আছে সবাই ঐক্যবদ্ধ যে যেহেতু ডুয়োর টাইম আছে ইনশাল্লাহ সবাই সব 100% দেওয়ার জন্য এসে। আমাদের ফরেনদেরকেও খুব আর্লি নিয়ে আসা হয়েছে এএফসির জন্য, যাতে টিমের সাথে কম্বিনেশনটা বাড়ে। অনেকগুলো নতুন ফরেন আসছে, সো ওভারঅল আমাদের ট্রেনিংটা খুবই ভালো যাচ্ছে। আশা করি একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। Is a bit exciting because this will be the first time in Fortis history to play in this AFC Challenge League. So it's going to be a good experience for the club, for the players, and for Bangladesh itself. And we are looking forward to it, and we want to qualify for the first time. And I believe we will qualify, inshallah, because we have the squad. ফর্টিজের প্রতিপক্ষ কারা, সেই নামটা কি একটু চেনা মনে হচ্ছে? মুরাস ইউনাইটেড। গেলবার আবাহনী লিমিটেডও যখন এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলেছিল তখনও তাদের প্রতিপক্ষ ছিল মুরাস ইউনাইটেড। ঢাকা স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচটা, যেই ম্যাচটা আবাহনী হেরে গিয়েছিল 2-0 গোলে। মুরাস ইউনাইটেডও কিন্তু ফর্টিজের মতো একেবারেই নতুন ক্লাব। মাত্র 4 বছর ধরে তাদের জার্নি। 2025 কিরগিজস্তানের লিগের রানার্স আপ তারা। তবে গেলবার যখন এফসি চ্যালেঞ্জ লিগে তারা প্রথমবারের মতো অংশ নিয়েছিল, প্রথম ম্যাচেই কিন্তু তারা জয় পেয়েছিল আবাহনীর বিপক্ষে 2-0 গোলে জিতে। এবং সেইবার সেই মুরাস ইউনাইটেড তারা এফসি কাপে প্রথমবার অংশ নিয়েই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। সুতরাং মুরাস ইউনাইটেড টাফ কম্পিটিটরই হবে ফর্টিজের জন্য। তবে ফর্টিজ তারা জানে তারা আসলে শুধু এই ফর্টিজকে না, তারা রিপ্রেজেন্ট করছে পুরো বাংলাদেশকে। সে কারণেই তারা মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের টার্গেটটাও করছে। 4 বছর ধরে ওরা কিরগিজস্তান লিগে খেলে, বাট ওরা দলবদলের সময় ওরা চেষ্টা করে যে এফসি কাপের জন্য টিমটা তৈরি করা। ওদেরও আপনি জানবেন যে 15 জন ফরেন প্লেয়ার সাথে একজন জাপানি প্লেয়ার, যতই ভালো টিম হোক আনবিটেবল না মুরাস। আমি গতবার যখন এই সেম মুরাস এফসির সাথে খেলছিলাম তখন আমাদের এত বেশি ফরেন প্লেয়ার ছিল না, আমরা মানে সবাই লোকাল খেলছে, মাত্র একজন এই আপনার ম্যাচের একদিন আগে এসে খেলছে। এখানে আমরা শুরু থেকে ফরেন প্লেয়ার পাইছি 8 জন। মানে ট্রেনিং করতেছি মোটামুটি ভালোই, অ্যাডজাস্ট আমাদের বোঝাপড়াও ভালো হইতেছে। এখন দেখা যাক আরও কয়েকদিন বেশ আছে, ওগুলো আমরা যেগুলো ভুল ত্রুটি আছে ওগুলো শুধরে ওঠার চেষ্টা করব। ফর্টিজ এফসির জন্য যে ম্যাচটা হবে ইতিহাসের, যে ম্যাচটা হবে বাংলাদেশের ক্লাব ফুটবলের জন্য ইম্পর্টেন্ট, সেই ম্যাচটা দেখবেন কোথায়? 11ই আগস্ট। চোখ রাখুন টি স্পোর্টসে। এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ ফর্টিজ এফসি ভার্সেস মুরাস ইউনাইটেড, লাইভ অন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.